গত বছরের সমান জ্বালানি সরবরাহের পরও কাটছে না সংকট। ফিলিং স্টেশনে বাড়তি চাপ, বিরামহীন অপেক্ষায় গ্রাহকের দুর্ভোগ। নাশকতা ঠেকাতে ডিপোগুলোতে সতর্ক অবস্থানে প্রশাসন। লাইনে দাঁড়াইছে প্রায় 2 ঘন্টার উপরে। তেল যদি টোটালি না থাকে ভাই বলে দিক, আমরা গাড়ি যে ঘরে উঠায় রাখি। মানুষ হারানো হচ্ছে বেশি, এখানে রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে। হঠাৎ করে ক্রাইসিস কিভাবে হইলো আল্লাহ জানে আর সরকার জানে। স্কুল কলেজ খোলা, এখন চিন্তা করতেছে এরকম যদি চলতে থাকে কি হবে পরিস্থিতি। আধা ঘন্টা দাঁড়ায় আপনার 500 টাকার তেল পাইছি। এগুলো কিন্তু সরজমিনে একটু দেখা উচিত, এগুলো তো আমাদের একটা ভোগান্তি হচ্ছে। সংকটের জন্য ব্যবস্থাপনার ঘাটতিকে দুষছেন বিশেষজ্ঞ। পরিশোধন সক্ষমতা বাড়ানোর পরামর্শ। পেট্রোল অ্যান্ড অকটেন বেশিরভাগই ব্যবহার হয় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। ফোর্স কনজারভেশন, তাহলেই কিন্তু অনেক ডিমান্ড কমে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। কৃষক কার্ড সংক্রান্ত সভায় যোগ দিলেন সংসদীয় কমিটির বৈঠকে। দুটি বড় দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা যে কোনো সময় চেয়ে স্বস্তির হয়েছে বললেন সড়ক মন্ত্রী। ফেরিতে ওঠার আগে গাড়ি থেকে সব যাত্রী নামানোর নির্দেশনা। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ডিএনসিসি হাসপাতালে আলাদা কর্নার। ট্রিকার কিনতে 600 কোটি টাকা বরাদ্দ। স্বাস্থ্য খাতের সংকট মোকাবিলায় সচেষ্ট সরকার, জানালেন মন্ত্রী। ইউরোপ যাত্রায় আবারও সলিল সমাধি। খাদ্যের অভাবে ভূমধ্যসাগরে মৃতদের 10 জনই সুনামগঞ্জের। গ্রিসের সহায়তায় জীবিতদের দেশে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন প্রতিমন্ত্রী। ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। তেহরান তেল আবিব পাল্টাপাল্টি হামলা অব্যাহত। আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ।